সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি বড়দের মুখে শুনেছি যে সকালবেলা বিছানা পরিষ্কার করলে নাকি সারাদিনে একটা পজিটিভ এনার্জি কাজ করে। তো এই কারণেই আর কি। আর খাটের মধ্যে দেখো ব্ল্যাঙ্কেট ব্যাগ ব্যাগ মানে বিরক্ত লাগে আমার শীতকালটা। খাটটা দেখতে কত সুন্দর লাগবে, দুটো ভালিশ থাকবে বেশ, কিন্তু না, এই যে জঙ্গল সব এখন গুছিয়ে রাখতে হচ্ছে। কিন্তু কিছু করার নেই, গায়ে যখন দিতেই হবে এগুলো তো রাখতেই হবে গুছিয়ে। তো এখন আর কি আনলাটা গুছিয়ে নিজেকে একটু ক্লিন করব, কারণ মাথা টাথা সকালবেলায় উঠে না আসলে না আমার শ্বশুরমশাই ভীষণ বকা দেয়। তো এই কারণে আর কি। আর এদিকে আমি শোকেসের ভিতরটাকেও গুছিয়ে নিচ্ছি। শোকেসের ভিতরটা না প্রত্যেক দিনই আমার নোংরা হয়ে যায়। আর এই যে কমপ্ল্যানের বক্সটা দেখছো, তো এটাতেই আমি ছোটোখাটো জিনিসগুলো আর কি গুছিয়ে রাখি, কারণ জায়গাটা আমার মনে হয় একটু কম লাগে। তো এই কারণেই আর কি। তো চলো এখন ঝটপট কাজগুলো করে নিই, তারপর যাব হচ্ছে উপরে। তো চলো দেখতে থাকো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর প্রাইড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা অ্যাকচুয়ালি বাইরেই করতাম, তো বাইরে প্রচন্ড পরিমাণে মিউজিক বাজছে, কোথাও হয়তো পিকনিক হচ্ছে, তো এই কারণেই। আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে আজকে, আর সারা রাত কালকে না পেটের যন্ত্রণায় আমার ঘুম হয়নি ভালো মতন। তোমাদের আগের দিনও আমি বলেছি যে আমার ঘুম হয়নি, কালকেও তেমন একটা ঘুম হয়নি। তো যাই হোক, আমি আজকে যাবো একটু হচ্ছে আমাদের ওই বাড়ি, মানে বাবার বাড়ি। মায়ের হাতের রান্না খেতে ভীষণ ইচ্ছা করছে আর কি। তো সে কারণে মোটামুটি কাজবাজ হয়ে গেছে আমার। এখন নিচের ঘরটা মুছলে কাজ আমার কমপ্লিট, তারপরেই আর কি বেরোবো ছেলেকে খাইয়ে টাইয়ে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলে এলাম এখন কিছু জামা কাপড় কাচাকুচি করতে। কালকে শাড়ি টাড়ির মধ্যে না ছেলে হিসু করে দিয়েছিল, তো সে কারণেই আর কি এগুলো এখন কাচাকুচি করতে হবে। আর আমার ছেলের জামা কাপড় তো আমি ডেলি ধুয়ে দিই সার্ফ দিয়ে, না হলে বাচ্চা মানুষ তো প্রত্যেক দিনই নোংরা করে, আর প্রত্যেক দিনই না কাচলে হয় না, দেখতে খারাপ লাগে ভীষণ। আর সকালবেলায় উঠে দেখি মা পুরো তার জুড়ে আর কি ভেজা জিনিসপত্র রোদ্রে দিয়েছে। আমার তো মানে চিন্তা হচ্ছে যে আমি কোথায় রোদে দেবো, কারণ দুটো তার টাঙানো রয়েছে। তো ওই দুটো তারের মধ্যে যা হয় হয় আর কি। আর তার মধ্যে আজকে রোদ নেই, আরোই চিন্তার বিষয়। তো এই যে এইখানে করে দিলাম, জানি না কতদূর কি শুকোবে। আমি তো বাড়িতে থাকবো না, মাই হয়তো তুলে অন্য ঘরে টরে দিয়ে দেবে। কামড়ে দেবে কামড়ে দেবে। কি মুছবা? কুকুরগুলো দেখে দেখতে উড়ে বেড়াচ্ছে। সো গাইজ, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাবার বাড়িতে এসেছি কালকে, সেটা তোমাদের বলেইছিলাম। তারপরে আর কিছু শেয়ার করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর প্লিজ আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।